2022 সালের 18 এপ্রিল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ভবনের তৃতীয় তলায় উদ্বোধন করা হয় পাঁচবিবি মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা। এখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বই, গ্রাম বাংলার ঐতিহ্য, মুক্তিযোদ্ধাদের তালিকা ও সরঞ্জাম সংরক্ষণ করা হয়। শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ এ জাদুঘরে আসে বই পড়তে ও 71-এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে। সম্প্রতি জাদুঘরের ফলকে মুক্তিযুদ্ধ লেখাটি মুছে দিয়ে পাঁচবিবি জাদুঘর ও সংরক্ষণশালা করা হয়। আর অযত্ন অবহেলায় ভেতরে জমেছে ময়লার আস্তরণ, জমা রাখা হয়েছে ডাস্টবিন। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী পেশার মানুষ। এই মুক্তিযুদ্ধকে ব্যঙ্গ করা দেখেছি মুক্তিযুদ্ধের নানান চক্রান্ত। তারই একটি ব্যাপার দেখেছি জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার তিনতলা অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে, যেখানে মুক্তিযোদ্ধার নামটি যেটা ছিল সেটাও তারা উঠাই দিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ, ঘৃণিত কাজ। এটা সুষ্ঠু তদন্ত হলে এটা কে সরালো, কে নাম কাটালো, এটা কার ইন্ধনে হলো, এটা আমরা একটু জানতে চাই। এই মুক্তিযুদ্ধ জাদুঘরকে এখানে ডাস্টবিনে রূপান্তরিত করা হয়েছে। এটা যারা করেছে অবশ্যই আমি চাইব যে আমাদের সরকার, বাংলাদেশ সরকার অবশ্যই এটা যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটি ব্যবস্থা গ্রহণ করেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। স্বাধীনতার বিপক্ষ শক্তি এ কাজ করেছে বলে মনে করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। সমস্ত জেলার মুক্তিযোদ্ধাদের তালিকা সহ বিভিন্ন এলাকা থেকে সেই সময় স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন উপকরণ এখানে সংরক্ষিত ছিল। আমি বিস্ময় প্রকাশ করছি যে এই মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ফলক পর্যন্ত এখানে তুলে দেওয়া হয়েছে। এটা একটি নিন্দনীয় অপরাধ। স্বাধীনতার যুদ্ধের বিপক্ষ শক্তির এটা কার্যক্রম বলে আমি মনে করি। জাদুঘরে ডাস্টবিন রাখা ও মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলা ঠিক হয়নি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ডাস্টবিনটা কোনোই ঠিক হয় নাই, এটা আমি মানবতার দিক থেকে বলতেছি, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খারাপ বলে আমি অভিহিত করতেছি। মুক্তিযোদ্ধা কথাটাও তুলে দেওয়া ভুলে আছে এবং এটা সংযুক্ত করতে হলে আমরা 2-1 দিনের মধ্যে আবার সংযুক্ত করব, যে জায়গাটা লেখা দরকার ওই জায়গায়। এটা দীর্ঘদিন যাবৎ আনঅফিসিয়ালি এটা বন্ধ ছিল। আমি নতুন করে এটার ব্যবস্থাপনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং সামনে আরও করব। আর দীর্ঘদিন যাবৎ যেহেতু এটা ব্যবস্থাপনায় ছিল না, কিন্তু আমাকে নতুন করে কিছু কাজ করতে হবে আর কি। তো আমি সংশোধন এবং সুন্দরভাবে এটা নতুন করে করতে চাচ্ছি। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।